হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ছোটো থেকেই ভাবতাম যে কেদারনাথ যাব, কিন্তু কখনো এটা ভাবি নেই যে ভগবান বা মহাদেব এই কেদারনাথ মন্দিরের সিকিউরিটির দায়িত্ব আমাকেই দেবেন। তো আজকে আমি পেয়ে গেলাম কেদারনাথ মন্দিরের সিকিউরিটির দায়িত্ব। তো কলকাতার একটি ছোট্ট গ্রাম থেকে আমার স্বপ্ন ছিল কেদারনাথ মন্দির দর্শন করার, কিন্তু আজকে আমি পেয়ে গেলাম তার সিকিউরিটির ডিউটি। তো আমি তোমাদের টোটাল ডিটেলস বলবো কিভাবে তোমরা কলকাতা থেকে কেদারনাথ আসবে অল্প খরচে এবং অল্প সময়ে, এবং আমি কিভাবে এখানে ডিউটি পেলাম এবং কি ডিউটি করি, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, যদি তুমি কলকাতা থেকে হাওড়া থেকে আসতে চাও, তো হাওড়া থেকে ঋষিকেশ তুমি ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। তো সেখানে নামার পর ছোটো গাড়ি 1,500 রুপিয়া বা 1,500 টাকা নেবে, তোমাকে একদম শরণপ্রয়াগে নামিয়ে দেবে। শরণপ্রয়াগ থেকে তুমি আবার গাড়ি পেয়ে যাবে যেটা 50 টাকা নেবে, তোমাকে ছেড়ে দেবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে তোমাকে শুরু করতে হবে হাঁটা। তো আমি এখন তোমার গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করলাম। তো গৌরীকুণ্ডের রাস্তা তোমরা শুরুতেই এরকম দেখতে পাবে, একটু ভিড় হয় শুরুতে, তো কারণ সেখানে এন্ট্রির ব্যাপার থাকে, তোমরা এখানে এন্ট্রি করে নেবে, তারপরে হাঁটতে শুরু করবে। আমিও হাঁটতে শুরু করে দিলাম গৌরীকুণ্ড থেকে। এবং আমার আশেপাশে দেখছো অনেক ঘোড়া, যারা হাঁটতে পারবে না তাদের জন্য বিকল্প হিসাবে ঘোড়া নিতে পারো এবং টোকরি নিতে পারো। যারা নেপাল থেকে আসেন, টোকরি তোমরা সামনে দেখতে পাচ্ছ, যারা পিঠে করে নিয়ে যায়, পিট্টু বলা যায় অনেকে। এবং তোমরা রাস্তায় দেখতে পাবে যে অনেকে পালকি নিয়ে যায়। তার রেটগুলো একটু তোমাদের বলে দিই। ঘোড়ার রেট মোটামুটি তোমরা সিজনের সময় 5 থেকে 6,000-এর মধ্যে পেয়ে যাবে। এবং যারা সিঙ্গেল বান্দা নিয়ে যায়, মানে পিঠে করে, পিট্টু বা টোকরি বলা যায়, সেটা তুমি 8 থেকে 10,000-এর মধ্যে পেয়ে যাবে সিজনে। অফ সিজনে একটু কম পাবে। এবং যারা পালকিতে যেতে চাও, মানে তোমার 4 জন মিলে নিয়ে যাবে একজনকে, সেটা তুমি 18 থেকে 20 বা 15-এর মধ্যেও তুমি পেয়ে যেতে পারো। যেমন আমার সামনে একজনকে দেখছো, বৃদ্ধ মা, তিনি টোকরিতে যাচ্ছেন। তো এর রেট মোটামুটি তুমি 8 থেকে 6-এর মধ্যে পেয়ে যেতে পারো। রাস্তা খুব একটা ভালো তাও নয় এবং খুব একটা খারাপ তাও নয়। পাহাড়ি রাস্তা যেমন হয় সেরকমই, প্রাকৃতিকের সঙ্গে বহুত কঠিন লড়াই। এই যাত্রা যতটা তোমরা ফোনে দেখো তার থেকে কঠিন যাত্রা। ফোনে তোমাদের ব্লগাররা শুধু সেটুকুই দেখায় যেটুকু তোমরা দেখতে পছন্দ করো। তবে আমি কিছু এখানে সত্য কথা বলবো, যেটা তোমাদের জানা জরুরি, এবং জানার পর তবেই কিন্তু কেদারনাথে আসো, নাহলে কিন্তু তোমরা মাঝখানে ফেঁসে যাবে রিলস দেখে। আর রিয়েলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। প্রথমত তোমরা যদি আসো কেদারনাথ, এখানে তোমরা মেডিকেল সুবিধা খুবই কম পাবে। আমি একজন সিকিউরিটির লোক হয়েও তোমাকে বলছি, কারণ মেডিকেল সুবিধা এখানে অ্যাভেলেবেল এতটা নয় যতটা তোমরা অন্য জায়গায় বা তোমরা যতটা আশা করে আসছো। যদি তোমরা বৃদ্ধ কাউকে নিয়ে আসো, তার জন্য অবশ্যই তোমরা বিকল্প হিসাবে হেলিকপ্টার বা এই যে পালকি যেটা দেখতে পাচ্ছ 4 জন নিয়ে যাচ্ছে, এটা বেছে নিতে পারো, কিংবা টোকরি বেছে নিতে পারো। কারণ 22 থেকে 24 কিলোমিটার হাঁটা একজনের পক্ষে সম্ভব নয়। অফ সিজনে তোমরা 17 কিলোমিটার পেয়ে যাবে, কিন্তু সিজনের সময় তোমাকে 22 কিলোমিটারই হাঁটতে হবে। যেমন আষাঢ় শ্রাবণ মাস, এখানে তোমরা মোটামুটি 22 কিলোমিটার হাঁটতে হবে যদি তুমি শরণপ্রয়াগ থেকে যাত্রা করো। আর যদি তুমি গৌরীকুণ্ড থেকে করো তাহলে তোমাকে 17 কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে। তো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু ঢালু রাস্তা। इसमें से बहुत आराम आराम से, अरे भैया गिरते हुए बच गया रे। তো যাত্রা কঠিন হলেও এখানে তোমরা প্রকৃতির অনেক রূপ দেখতে পাবে, ঝর্ণা, বরফ এবং গরম এবং ঠান্ডা। তোমরা যদি অল্প খরচার মধ্যে রেস্ট করতে চাও, তো এরকম রাস্তার সাইডে অনেক টেন্ট দেখতে পাবে, যে টেন্টের ভাড়া হচ্ছে 300 থেকে 500, যেখানে যেরকম তোমরা করে নিতে পারবে। সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 500-র মধ্যে তোমরা পেয়ে যাবে এই টেন্ট। ভেতর থেকে দেখাচ্ছি তোমাদের, ভেতরে তোমাকে পেয়ে যাবে কম্বল, শোয়ার জায়গা, সমস্ত কিছু। 3 জন দেখতে ছোট হলেও 3 জন আরামসে এখানে কিন্তু শোয়া যাবে, কারণ আবহাওয়া বহুত ঠান্ডা। তো তোমাদের ব্ল্যাঙ্কেট সব কিছু এর মধ্যেই মিলে যাবে। আমাদের এই ট্রেনটা পড়েছিল 300 টাকা করে, মানে 3 জনের 900 টাকা টোটাল এই ট্রেনটার ভাড়া পড়েছিল। তো আমরা এখানে রেস্ট করে নিলাম 1 নাইট। তো তারপরে আমরা আবার এখান থেকে রওনা দিলাম পরের দিন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা নিচে থেকে এসেছিলাম 45 ডিগ্রি ওয়েস্ট বেঙ্গলে, 42 থেকে 45, এবং এখানে তোমরা আসার সঙ্গে সঙ্গে -1 থেকে 2, মানে টেম্পারেচার অনেক ডিফারেন্স। তবে চলতে চলতে একটা জিনিস নজরে পড়লো, মন্দির থেকে ঠিক 2 থেকে 300 মিটার আগে স্বামী বিবেকানন্দজির নামে একটা হসপিটাল কিন্তু এখানে আছে।
বাস মেডিকেল সুবিধার মধ্যে এই একটাই আছে পুরো রাস্তার মধ্যে। বাকি তোমরা কিন্তু যাদের কোনো শ্বাসের সমস্যা আছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে। বাকি তোমাদের হেলিপ্যাড দেখতে পাচ্ছ, তবে হেলিকপ্টারের জন্য বুকিং অনেক আগে থেকে করতে হয়, অনলাইনে করতে হয়। যদি কেউ ভাবো যাওয়ার পর ওখানে গিয়ে করবো, তো সেটা পসিবল নয়, কারণ এটা অনলাইনে বুকিং হয়, স্লট বুকিং হয়, অনেক আগে করে রাখতে হয়। তো এর জন্য কিন্তু তোমরা যদি কেউ ভাবো হেলিতে যাবো, আগে থেকে বুকিং করে রেখো। তো অলরেডি আমরা আর কিছু দূর গেলেই পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ লম্বা লাইন, তবে লাইনে দাঁড়িয়ে থাকা খুব ধৈর্যহীন ব্যাপার। অনেকে সিকিউরিটিকে গালি দেয়, এটাই স্বাভাবিক, কারণ অনেক ভিআইপি আসে, অনেক সুপারিশ আসে, অনেক মন্ত্রীর, তাদেরকে তোমরা দেখতে পাবে যে বিনা লাইনে তারা এসে ঢুকে দর্শন করে চলে যাচ্ছে। এতে কিছু করার নেই। একজন সিকিউরিটি হওয়ার পক্ষেও আমি বলছি এটা খারাপ কাজ, কিন্তু পেশারের পক্ষে সবাই করতে বাধ্য। সিকিউরিটি যদি কাল তুমি দাঁড়িয়ে পড়ো, তো তোমাকেও এই কাজ করতে হবে, মানে বাধ্যতামূলক করতেই হবে। তো মন্দির ঢোকার সামনে একটা ওং দেখতে পাবে লম্বা লাইনের পর, এবং এটা মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। যারা আসবো ভাবছো তাদের জন্য লাস্ট সাজেশন একটাই, যে যত জিনিস পারবে কম নেওয়ার চেষ্টা করো, কারণ 22 কিলোমিটার ক্যারি করা খুব কঠিন ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ধৈর্য এবং শক্তি বাড়াতে হবে। আর উপরে জিনিস কিন্তু বহুত মেহেঙ্গা, মানে তোমার যেটা নিচে 10 টাকা সেটা উপরে 100 টাকা, তো এতটাই রেটের ডিফারেন্স। তো সেই বুঝে কিন্তু আসো, খরচা অনেক হয়ে যাবে এখানে আসলে। যদি তুমি ভাবো 10,000-এ ঘুরে চলে আসবো, অসম্ভব ব্যাপার, কারণ এখানে খরচা অনেক। তার উপরে প্রকৃতির অনেক মার, বৃষ্টি, ঝড়, তুফান, বরফ পড়া, সমস্ত কিছু আছেই। আমি একজন আইটিবিপির জওয়ান এবং আমার ডিউটি এখানেই। তো হর হর মহাদেব, জয় শ্রী কেদার।